কুয়াশায় ঢাকলো দক্ষিণবঙ্গ, পাশাপাশি বৃষ্টিরও পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। যে খবর পাওয়া যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে, একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাড়বে রাতের তাপমাত্রা, বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ। 19 তারিখ থেকে বৃষ্টির পূর্বাভাস। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া দপ্তর সূত্রে খবর। দার্জিলিং ও হালকাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দীপ ব্রহ্মচারী। দীপ, আবহাওয়া দপ্তর সূত্রে কি জানা যাচ্ছে? আমরা সকাল থেকে আজকে যে ছবিটা দেখতে পেলাম, যে শহর কলকাতা জুড়ে এবং জেলাগুলিতেও যে খবর পাওয়া যাচ্ছে যে কুয়াশায় ঢেকে গিয়েছে, কুয়াশা চাদরে ঢেকে গিয়েছে এবং পাশাপাশি বৃষ্টিরও একটা পূর্বাভাস রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এ বিষয়ে ঠিক কি আপডেট রয়েছে? দেখো সৌম্যজিৎ, তোমায় জানিয়ে রাখি, আবহাওয়া দফতর অর্থাৎ আলিপুর আবহাওয়া দফতর যেরকম পূর্বাভাস দিয়েছিলেন যে উত্তরবঙ্গের দুটি জেলা কালিম্পং এবং দার্জিলিং ছাড়া বাকি সমস্ত যে জেলাগুলি রয়েছে পশ্চিমবঙ্গে, সেখানে শুষ্ক আবহাওয়া থাকবে। অর্থাৎ এই সকালবেলার যে কুয়াশাচ্ছন্ন পরিবেশ সেটা কিন্তু বজায় থাকবে। তবে উত্তরবঙ্গের এই কালিম্পং এবং দার্জিলিংয়ে কিন্তু আজকের থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং তার পাশাপাশি শুধু তাই নয়, যদি আমরা প্রথম থেকে উত্তরবঙ্গের দিক থেকে শুরু করি, এই যে 17 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত দার্জিলিং এবং কালিম্পংয়ে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি দার্জিলিংয়ে কেবলমাত্র সেখানে কিন্তু তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তুষারপাত যেটা হবে সেটা বিক্ষিপ্তভাবে, আবহাওয়া সূত্রে কিন্তু এমনটাই খবর। অন্যদিকে যদি আমরা 19 তারিখ থেকে 22 তারিখের দিকে লক্ষ্য রাখি, উত্তরবঙ্গের দিকে, উত্তরবঙ্গের যে দুটি পার্বত্য জেলা রয়েছে অর্থাৎ কালিম্পং এবং দার্জিলিং, সেখানে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত এবং হালকা বৃষ্টিপাত, তার সাথে সাথে কিছু কিছু জায়গায় কিন্তু তুষারপাতের সম্ভাবনা রয়েছে, এমনটাই কিন্তু আবহাওয়া সূত্রে খবর। এবং দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা নজর রাখি, তাহলে বলা চলে যে এই 17 তারিখ থেকে 18 তারিখ সকাল পর্যন্ত কোনো রকম বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তার পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে আবহাওয়া সূত্রে যেটা খবর, যে এই 17 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। তবে আবহাওয়ার রদবদলটা হতে পারে ঠিক 18 তারিখের পর থেকে, অর্থাৎ 19 তারিখ থেকে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার যেসব রয়েছে, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, তার পাশাপাশি 2 24 পরগনা, 2 মেদিনীপুর, এই সমস্ত জেলায় শুধু বৃষ্টিপাত নয়, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং 20 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত আবহাওয়া দফতর সূত্রে যা খবর, যে এই 20 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গের এই আবহাওয়ার কিছুটা রদবদল আবারও হবে। আমাদের সঙ্গে সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আবারও আপনাদের জানিয়ে রাখবো, কুয়াশায় ঢাকলো দক্ষিণবঙ্গ, একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাড়বে রাতের তাপমাত্রা, বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ। 19 তারিখ থেকে বৃষ্টির পূর্বাভাস। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতায় 2 24 পরগনাতে হালকা বৃষ্টির সম্ভাবনা। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দীপ ব্রহ্মচারী। দীপ, তুমি যেমনটা জানাচ্ছিলে, পর থেকে অর্থাৎ 19 তারিখের পর থেকে, এই মাসের 19 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গের যে সকল জেলাগুলি রয়েছে অর্থাৎ সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে 2 24 পরগনা, 2 মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, বিভিন্ন যে জেলাগুলি রয়েছে, এই সকল জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। তার পাশাপাশি 20 থেকে 21 তারিখের মধ্যে এই আবহাওয়ার কিছুটা রদবদল হবে, অর্থাৎ পশ্চিমী জেলার দিকে কিন্তু চলে যাবে এই ঝঞ্ঝাটি, অর্থাৎ পশ্চিমী যে হালকা ঝঞ্ঝা রয়েছে বর্তমান সময়, সেই ঝঞ্ঝাটি পশ্চিম দিকে কিন্তু আস্তে আস্তে মুভ করতে শুরু করবে। অর্থাৎ সেই সময় দাঁড়িয়ে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং 2 24 পরগনা, এই 4 জেলার মধ্যেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকার সম্ভাবনা অত্যন্ত রয়েছে, এমনটাই আবহাওয়া সূত্রে খবর। সমজিৎ, একেবারে ধন্যবাদ দীপ।